এর আগে যারা রাজুক থেকে আসছে তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে মানুষকে বিল্ডিং করার জন্য উদ্বুদ্ধ করে গেছে এবং তাদের নির্মাণ অনুযায়ী ফলো করে তারা বিল্ডিং করছে, তাদের কি হবে স্যার এটা বলেন? এমন অভিযোগ ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার এক বাসিন্দার। তার দাবি, নকশা বহির্ভূত ভবন নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি মিলে টাকা দিলেই। বুধবার সকাল থেকে ডেমরার বাইমোর স্টাফ কোয়ার্টার খাল রোডে অভিযান পরিচালনা করে রাজুক, যেখানে ৩ নির্মাণাধীন ভবনের মধ্যে একটির মালিককে মুচলেকা এবং বাকি 2 জনকে জরিমানা ও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। গুড়িয়ে দেওয়া হয় বর্ধিত অংশ। আমি সর্বোচ্চ পর্যায়ে আমি কথা বলবো, এই এলাকায় কোনো বিল্ডিং এ রাজুকের নিয়ম মতো হয় না। রাজুকের অভিযানে বাধা দিতে দেখা যায় ভবন মালিকদের। এ সময় রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কয়েকজনকে জড়ো হতে দেখা যায়। তাদের দাবি, রাজুক উদ্দেশ্যমূলকভাবে এসব ভবন ভাঙছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজুকের লোকেরা রাজুকের নির্দেশ অমান্য করতে সহযোগিতা করে। যদি আমার কথা ভুল হয়, আমার 100 বছর জেল হলে আমি রাজি আছি। আমি এদের সমস্ত লোকের পক্ষে কথা বলবো। আমি একজন রাজনৈতিক নেতা। তো ওনারা বলে যে আপনি যেমনি খুশি এমনি করেন, আমাদের টাকা দেন শুধু। এই যার কারণে এই ভুলগুলো হইতেছে। সরকারি জায়গা নষ্ট করে কাজ ধরে থাকি, তাহলে আমার যে সামনেরগুলি বিল্ডিং আছে, আমার যে রাস্তায় আরও কতগুলি বিল্ডিং আছে, আমি তো একদম লাস্টে বিল্ডিংয়ের, আমি তো শুরুতে না। নতুন ভবন নির্মাণে নকশার বাহিরে যাওয়ার সুযোগ নেই বলছে রাজুক। অচিরেই নিয়ম বহির্ভূত পুরাতন ভবনেও অভিযান শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি। যদি রাজুকের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আপনারা কেন প্ররোচিত হচ্ছেন? আপনারা প্ল্যান অনুযায়ী কাজ করেন, যাতে করে অন্য কাউকে এর অপরাধের সাথে যুক্ত না করতে হয়। এদিকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনের সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় রাস্তার দুপাশে প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। স্থানীয়রা জানায়, পথচারীদের হাঁটা চলায় সমস্যা হতো। তবে ফুটপাতের দোকানিদের অভিযোগ, আগে থেকে কোনো নোটিশ না দিয়েই তাদের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এটা নাকি বইলা গেছে অভিযান আছে, আধা ঘন্টার ভিতরে মনে করেন যে অভিযান শুরু করে দিয়েছে। কারণ আমরা মাল সরামো না কি করবো এটা বুঝতে পারতেছি না। অভিযান ওদের আছে, রাইট আছে, চালানোর জন্য চালাইছে, এখন আমাদের আর কিছু করার নাই। পরবর্তীতে এখন না বসাইলে আমরা কোথায় যাব বলেন? এখানে যারা ব্যবসা বাণিজ্য করছে তারা আসলে মুষ্টিমেয়, আর কিন্তু এই মুষ্টিমেয় তারা তাদের বাণিজ্য করতে গিয়ে তা সংখ্যাগরিষ্ঠ যে সেবা প্রার্থী তাদের ক্ষতি করছে। উচ্ছেদের পর আর যেন কেউ ফুটপাত দখল করে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে তা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।